বর্তমান সরকারকে, যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন, ওনাদেরকে যদি আমরা সময় না দেই, ওনাদেরকে নিয়ে যদি আমরা এই যে গত কয়েকদিন যাবৎ যা দেখছি বাংলাদেশের অবস্থান, এ নিয়ে কি কথা বলবেন? রাস্তায়, ওনার বাড়িতে, উনি যেখানে থাকেন, এখানে যদি আপনারা ঘেরাও করেন, মিছিল করেন, এই কি ব্যাপার? এগুলো কি হচ্ছে বাংলাদেশে? এবং গার্মেন্টসে যেভাবে গোলাগুলি হচ্ছে, এগুলি এই আলামত কেন বাংলাদেশে ভাইজান? আমি যেটা বলেছি যে যত অশান্ত পরিস্থিতি সবগুলির পিছনে আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা যেখানে যেখানে তাদের শিকড় গেড়েছে সব জায়গায় তারা এগুলোকে মাথাচাড়া দিয়ে উঠছে, এবং তাদের যারা ভারতের দালাল, ভারতের দোসর, পতিত সরকারের দোসর, তারা এইগুলি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আপনি একটা কথা বলেছিলেন যে তরুণ প্রজন্মের ধ্বংস করে দিয়েছে, এই কথাটা আমি দ্বিমত পোষণ করি। আজকে তরুণরাই কিন্তু আমাদের দেশকে এই মহা বিপর্যয় থেকে উদ্ধার করেছে। এই তরুণরা আজকে যদি বুকের তাজা রক্ত না দিত, তাহলে আমি কিন্তু এখন এই অন্ধকার কূপে থাকতাম। তা 100%, ইউ আর 100% রাইট। তরুণদের তাজা রক্তের কারণে আজ বর্তমান সরকার এখানে। জি, আমরা 53 বছর অন্ধকারে কাটিয়েছি। আমরা দেশ গভীর অতরে চলে গিয়েছিল। আপনি দেখেন 1971 সালে মুক্তিযুদ্ধ প্রথম কারাগার করেছে, প্রথম অষ্টম ইস্ট বেঙ্গলে তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়া উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রথম যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যতগুলো 5টা ব্যাটালিয়ন ছিল তারা প্রথমে বিদ্রোহ করেছে। তারা সশস্ত্র ছিল, সুপ্রশিক্ষিত ছিল, এবং তারা প্রথম অস্ত্র তুলে নিয়েছে। এরপরে আপামর ছাত্র জনতা মুক্তিযুদ্ধে যোগদান করেছে, এবং তারা প্রশিক্ষণ নিয়েছে, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আর এই নতুন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা, তাদের কোনো অস্ত্র নেই, কোনো প্রশিক্ষণ নেই, শুধুমাত্র দেশপ্রেম নিয়ে তাদের বুকের তাজা রক্ত ঝেড়ে দিয়েছে। আমি তাদেরকে কিভাবে শ্রদ্ধা জানাবো তাদের, আমার সেই ভাষা নেই আমার। আমি দাবি করেছি প্রতি ট্রাকশনে আমি দাবি করি যে 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে যেরকম বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আবু সাইদ সহ যারা আত্মীয়তা ত্যাগ করেছে, যারা যে পরিমাণ কৃতিত্বপূর্ণ আপনার স্বাধীনপূর্ণ ভূমিকা রয়েছে, তাকে তার জন্য প্রযোজ্য যদি এই সমস্ত গ্যারান্টি অ্যাওয়ার্ড খেতাব না দেওয়া হয়, তাহলে যাদের সাথে বেইমানি করা হবে এদেরকে অবশ্যই দিতে হবে। এবং আমি মনে করি এটি বিপ্লবী সরকারই দিতে পারে, এটার জন্য গণতান্ত্রিক সরকারের কোনো প্রয়োজন নেই, এখন দিতে না পারার কোনো কারণ নেই। তাদেরকে অবশ্যই তাদের জন্য করতে হবে, দায়িত্ব। আমি মনে করি যদি না করা হয়, এটা জাতির সাথে বেইমানি করা হবে। তারা আজকে 53 বছর আমাদের একটা আশার আলো দেখবে, সিলভার লাইনিং দেখছে যে আমরা হয়তো যে ইনশাআল্লাহ সুখী সমৃদ্ধি বাংলাদেশ রেখে যেতে পারবো। আমাদের বয়স আর কতদিন? আমাদের সন্তানদেরকে আমরা অন্ধকার ঘরে রেখে যেতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ, সুসংহত, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ বাংলাদেশ রেখে চাই। এবং আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে আমরা সবাই শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করছে, এবং এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনি দেখেন, আমাদের যখনই কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, এখানে কিন্তু ওই পতিত সরকারের লোকরাই করেছে, করে তারা উদরপন্ডী বোঝার ঘাটে চাপিয়েছে তারা। আমি আরেকজনের ধর্ম বিশ্বাস করতে না পারি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আরেকজনের ধর্ম বিশ্বাস করতে না পারি, কিন্তু সে যেন তার ধর্মকর্ম যথাযথভাবে পালন করতে পারে, এর জন্য আমার জীবন দিতে প্রস্তুত থাকা উচিত। প্রত্যেকটা নাগরিকের এই চেতনা থাকা উচিত যে যার যার ধর্ম সে পালন করবে। আমরা এখানে সবাই বাংলাদেশি হিসাবে ঐক্যবদ্ধভাবে যদি থাকতে পারি, তাহলে আমাদের দেশ চলবে। এবং এটার জন্য আমাদের সৎ যোগ্য নেতৃত্ব দরকার। আপনি গত 53 বছর যারা এই দেশ চালিয়েছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি, তারা কি করেছে, দেশের বাড়ি দেখেছে? তারা শুধু নিজের উদরপূর্তি করেছে, তারা চুরি ডাকাতি লুটপাটি করে, এই যে অর্থ পাচার করে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আমাদের দেশটাকে একটা অন্ধকার অতল গভীরে নিয়ে গিয়েছে। আজকে এই তরুণ প্রজন্মে আমি তাদেরকে সাধুবাদ জানাই, ছাত্র জনতার সকল বিপ্লবকে আমি সাধুবাদ জানাই, এবং তাদের কারণে আমরা একটা আশা আলো দেখতে পাচ্ছি। আমি মনে করি যে এই সরকার, যে বৈপ্লবিক সরকার, তারা যদি সুচারুরূপে সুদক্ষভাবে পরিচালনা করেন,
এবং কোন রকমের কোন নদীর মুখে চাপ স্বীকার না করে তারা যদি এবং তাদেরকে আপনি বলেছেন, আমি বলেছি যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল একটু না নির্বাচনের জন্য চাপাচাপি করার চেষ্টা করছে। এই জঞ্জাল মুক্ত করে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা কিন্তু সময়ের ব্যাপার। তাদেরকে এই সত্যিক সময় দিতে হবে এবং যার সকল মহলে এই বিপ্লবী সরকারকে সহায়তা করা উচিত যেন ওনারা সফলভাবে এটা সম্পন্ন করে তারপরে দেশকে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেশকে আগে নিতে পারি। আমাদের সময় এখানে আরো কয়েকটা কথা বলতে চাই আমি যে বলুন। গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হলে আগে দলের মধ্যে গণতন্ত্র চালু করতে হবে। কোন দলে গণতন্ত্র আছে আমাকে বলেন? এখানে তো সব পরিবারতন্ত্র চলছে। তো আগে দলের মধ্যে গণতন্ত্র চলছে, দলগুলোকে আপনাকে অনেক সংস্কার করতে হবে। তাদের সংস্কার করে তারপরে যদি দলগুলোর মধ্যে গণতন্ত্র হয়, তখন না তারা রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র আপনার কার্যক্রম করতে পারবে। তারা যদি নিজেরাই গণতান্ত্রিক প্রক্রিয়া চালু না করে, তারা রাষ্ট্রের মধ্যে কিভাবে গণতন্ত্র চালু করবে?